তবে তার আগে কালকে ইরান বোধহয় সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ঝটকাটা দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকা যুক্তরাষ্ট্র সব থেকে বেশি যে বিষয় নিয়ে নিজেদের অহংকার করে নিজেরা, তা হলো তাদের ডিফেন্স সিস্টেম, এবং তাদের কাছে এই বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের ডিফেন্স সিস্টেম আছে, থার ডিফেন্স সিস্টেম। এবং সত্যি এটি এই বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের ডিফেন্স সিস্টেম, এবং এটার কস্ট প্রায় $300 মিলিয়ন। অর্থাৎ একটি থার্ড ডিফেন্স সিস্টেম যদি চুরমার হয়ে যায় তাহলে আমেরিকার অর্থনৈতিক যে ক্ষতি হবে তা কিন্তু মারাত্মক, এবং ইরান কিন্তু এক্ষেত্রে সেই ক্ষতিটি করে দিয়েছে। এবং বিভিন্ন পত্রিকায় এই থার্ড ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা নিয়ে যে আর্টিকেল প্রকাশিত হয়েছে তা কিন্তু আমেরিকার ভাবমূর্তি গোটা বিশ্বে আর যাই হোক উন্নত করছে না। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে কালকে ইরান থর রেডার সিস্টেম ধ্বংস করেছে, এবং এই থরের পুরো কথা যদি আপনি দেখেন দেখবেন টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম। এটি হলো মোস্ট অ্যাডভান্সড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। দেখুন, খুব বেশি ডিফেন্স সিস্টেম কিন্তু ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে না, কারণ ব্যালিস্টিক মিসাইলের যে স্পিড, সেই স্পিড যখন রেডার সিস্টেম ডিটেক্ট করে তার আগেই কিন্তু মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সেটি আছড়ে পড়ে। ফলে ব্যালিস্টিক ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা নিঃসন্দেহে বড় কৃতিত্ব যে কোনো ডিফেন্স সিস্টেমের। এক্ষেত্রে থর কিন্তু ব্যালিস্টিক মিসাইল প্রোটেক্টর, ফলে আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেকানিজম এই থর ডিফেন্স সিস্টেম, যা কালকে ইরান সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবং এর পিছনেও রাশিয়া আছে, তা কিন্তু আমেরিকার একাধিক ইন্টেল রিপোর্ট প্রকাশ করেছে যে এই থর ডিফেন্স সিস্টেমের লোকেশন ঠিক কোন কায়দার থর ডিফেন্স সিস্টেম চুরমার হয়ে যাবে এই তথ্য ইরান অব্দি পৌঁছে দিয়েছে রাশিয়া। এবং কালকে ফের আমেরিকার পক্ষ থেকে সেম একই ধরনের দাবি করা হয়েছে যে তাদের গুরুত্বপূর্ণ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার গুলোর যে অরিজিনাল কারেন্ট লোকেশন তা আমেরিকা বারবার পৌঁছে দিচ্ছে, মানে আমেরিকার বিপক্ষে বারবার পৌঁছে দেওয়া হচ্ছে রাশিয়ার মাধ্যমে। একটি ব্যালিস্টিক মিসাইলে তিনটে ফেজ থাকে, একটি বুস্ট ফেজ, একটি মিড কোর্স ফেজ এবং অন্যটি টার্মিনাল ফেজ। অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল যখন ছোড়া হয় তখন এটি অ্যাটমসফিয়ারে মিনিমাম 5 থেকে 15 মিনিট ট্রাভেল করে, একে বলা হয় বুস্ট ফেজ। টার্মিনাল ফেজে এই ব্যালিস্টিক মিসাইলটি অ্যাটমসফিয়ার থেকে স্পেসের উদ্দেশ্যে রওনা হয়, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক যে লেয়ার আছে সেটা থেকে বেরিয়ে যায়, এবং পরবর্তী টার্মিনাল ফেজে সেই অ্যাটমসফিয়ারে মিসাইলটি আবার ঢোকে মানে স্পেস থেকে। এই টার্মিনাল ফেজ হলো সব থেকে মারাত্মক একটি ফেজ, কারণ এই সময় এর গতি তীব্রতা অত্যন্ত বেশি থাকে, ফলে এই সময় আপনি কোনো মিসাইলকে ধ্বংস করতে পারবেন না, যা এই থর ডিফেন্স সিস্টেম করতে পারত। যদি আরো ডিটেইলিং এর স্পেসিফিকেশন গুলো দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন এই ডিফেন্স সিস্টেমকে এই বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম বলা হয়। ইন্টারসেপশন পাওয়ার, এটি মাটি থেকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 150 কিলোমিটার উপরে উঠে কাজ করতে পারে। মনে রাখবেন এই রেঞ্জটা কিন্তু উপর দিকে, অর্থাৎ পৃথিবী বা ভূমিষ্ঠ থেকে উপর দিকে কোনো মিসাইল যদি 150 কিলোমিটার উপরেও থাকে সেটাকেও কিন্তু রিচ করতে পারে এই ডিফেন্স সিস্টেম। যেখানে S-400 এর মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম যা ভারত এবং রাশিয়া একত্রে ব্যবহার করে, তারা কিন্তু ভূমি পৃষ্ঠ থেকে 30 থেকে 40 কিলোমিটার উপরে যেতে পারে, এর বেশি নয়। যেখানে থর ডিফেন্স সিস্টেম 150 কিলোমিটার উপরে যেতে পারে। এর রেঞ্জ 200 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার দূরেও যদি একটি মিসাইল থাকে তাহলেও কিন্তু থর ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিতে পারে। এটা স্পিড 9000 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 8 ম্যাক। ইন্টারসেপ্টর কস্ট 12 থেকে 15 মিলিয়ন পার মিসাইল, অর্থাৎ এই মিসাইল প্রয়োগ করলে আমেরিকাও কিন্তু 12 থেকে 15 মিলিয়ন ডলার খরচ করে। অর্থাৎ এটি অত্যন্ত দামি, মূল্যবান এবং অত্যন্ত হাইলি স্কিল্ড একটি ডিফেন্স সিস্টেম যা আমেরিকা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ইনস্টল করেছে। ব্যাটারি কস্ট $1 বিলিয়ন, অর্থাৎ হাই ভ্যালু ডিফেন্স সিস্টেম। এটি হিট টু কিল টেকনোলজিতে বিশ্বাস করে, এবং এটি তিনটে ভাবে কাজ করে। দেখুন, প্রথমত ইন্টারসেপ্ট করে মিসাইলকে, দ্বিতীয়ত এই ইন্টারসেপ্টরের পর রেডার সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, তারপর কিল টেকনোলজি প্রয়োগ করে সেই মিসাইলকে ধ্বংস করা হয়। এটি ব্যবহার করার জন্য ট্রাক লঞ্চার কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ S-400 ডিফেন্স সিস্টেমের মতোই পৃথিবীর যে কোনো প্রান্তে খুব সহজে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয়। এটার ভিতর
5টি কন্ট্রোল এবং কমিউনিকেশন বিভিন্ন স্কিল্ড আছে। পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা হয়ে যায়, যা বিশ্বের অন্য মিসাইল সিস্টেমের ডিফেন্স সিস্টেমের থেকে এটাকে আলাদা করে, তা হলো এর র্যাডার সিস্টেম। এবং এই র্যাডারের নাম হলো ANTPY2 র্যাডার, যে র্যাডার সিস্টেমকে বলা হয় আইস অফ থর। অর্থাৎ এই শক্তিশালী র্যাডার এই ডিফেন্স সিস্টেমে কিন্তু ইনস্টল করা হয়েছে। যদি র্যাডারটা স্পেসিফিকেশন দেখেন তাহলে দেখবেন বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমে এই ধরনের স্কিলড র্যাডার সিস্টেম নেই। এটি হলো এক্স বেসড একটি র্যাডার এবং এরই র্যাডার আছে, ফলে খুব সহজে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এটি মোস্ট পাওয়ারফুল মোবাইল র্যাডার ইন দ্য ওয়ার্ল্ড এটাকে আখ্যায়িত করা হয়। এটা অত্যন্ত শক্তিশালী একটি র্যাডার। একটি র্যাডারের কস্ট প্রায় $300 মিলিয়ন এবং এটির ডিটেকশন রেঞ্জ 800 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘন্টার একটি মিসাইল। অর্থাৎ আপনার দিকে যদি 1000 কিলোমিটার বেগে কোনো মিসাইল আসে তাহলে এই র্যাডার কিন্তু অ্যাক্টিভ হয়ে তাকে ডিটেক্ট করতে পারবে, পরবর্তীকালে ইন্টারসেপ্ট করা হয়, তারপর কিল টেকনোলজি ইউজ করে খতম করে দেওয়া হয়। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার আমেরিকার, অন্তত আমেরিকার সাপেক্ষে। এই পার্টিকুলার র্যাডার সিস্টেম অত্যন্ত হাই রেজলিউটেড, অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকেও কিন্তু ইজিলি ডিটেক্ট করা যায় এবং রিয়েল ওয়ারহেডস, অর্থাৎ কোনো যে মিসাইল ছোড়া হচ্ছে সেটা আসল মিসাইল কিনা, অন্য নকল কিছু পাঠিয়ে দিয়ে কস্ট এফেক্টিভ কিছু পদ্ধতিকে নষ্ট করা হচ্ছে কিনা, এই ধরনের জিনিসে কিন্তু আলাদা করে বিভিন্ন ক্ষেত্রে মনিটরিং করতে পারে এই ধরনের র্যাডার। পাশাপাশি থাউজেন্ড অফ ইলেকট্রনিক্স ট্রান্সমিটার থাকে এবং এটি কিন্তু অনেক বেশি ফাস্টার ট্র্যাকিং এ সাহায্য করে। একই সঙ্গে মাল্টিপল টার্গেট যদি আপনার দিকে ধেয়ে আসে সেটাকে ডিটেক্ট করতে পারে এবং হাই প্রিসিশন স্ট্রাইকেও কিন্তু এই থর সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ইরান এই থর সিস্টেমটিকে কোথায় ধ্বংস করেছে? জর্ডানের এয়ারবেসে। এবং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে ইরান কিভাবে এটাকে ধ্বংস করলো তার কোনো কুল কিনারাই আমেরিকানরা পাচ্ছে না। এক্ষেত্রে দুটো রিপোর্ট সামনে আসছে, আমি দুটো রিপোর্টই আপনাদের সামনে নিয়ে আসছি। কিন্তু আসলে কিভাবে এই থর ডিফেন্স সিস্টেম ধ্বংস করা যায় তা তো ইরান এবং রাশিয়া ছাড়া আর কেউ জানে না এবং এর জন্য বিভিন্ন আর্টিকেলও কিন্তু কাইন্ড অফ কনফিউজড। অনেকে বলছেন ফাতে 110 কিংবা জোলফাগান মিসাইলের প্রয়োগ করা হয়েছে, যা ইরানের অত্যন্ত শক্তিশালী মিসাইল, যার রেঞ্জ 300 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে। কিন্তু যে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যালিস্টিক মিসাইলকেই প্রতিহত করতে পারে, তাদের কি সত্যি ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করে খতম করা যায়? এই একটা প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে ইরানের কাছে ওয়ার্ল্ডের বেস্ট ড্রোন সোয়াইম ড্রোন টেকনোলজি আছে, অর্থাৎ এক ঝাঁক ড্রোন আপনার দিকে এগিয়ে যাবে, আপনি যদি 5টাকে ডিটেক্ট করতেও পারেন বাকি 5টাকে পারার আগেই আপনার উপরে আছড়ে পড়বে। ফলে সব মিলিয়ে এই থর ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা প্রকাশিত হচ্ছে এবং এটা ঠিক রাশিয়া ইরানকে যদি সাহায্য না করে তাহলে এই ধরনের মিরাকেল জিনিস ইরানের পক্ষে করা সম্ভব নয়। আর কেন আর্লি উইনার বলা হচ্ছে যে যুদ্ধটা রাশিয়া আমেরিকার সঙ্গে লড়তে চেয়েছিল তা ইরানই লড়ে দিচ্ছে, রাশিয়া শুধু ব্যাক সাপোর্ট করছে, স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট করছে। একই সঙ্গে রাশিয়ার তেলের উপর থেকেও নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হয়েছে আমেরিকা, যা রাশিয়া শেষ 3 বছর ধরে চাইছিল। অর্থাৎ অর্থনৈতিকভাবে রাশিয়া শক্তিশালী হচ্ছে, একই সঙ্গে শত্রুপক্ষের একাধিক মিলিটারি স্ট্রাকচার এবং থর ডিফেন্স সিস্টেমের মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেল ইরানের আক্রমণের দ্বারা, যেখানে রাশিয়াকে কিছু করতেই হলো না।